মার্কেটে যারা বিনিয়োগ করতে আসেন সাধারণত আমি দেখেছি অভিজ্ঞতা মানে অধিকাংশ বিনিয়োগকারী শেয়ার ব্যবসা বোঝেন না। তাদের উপার্জিত অর্থ নিয়ে বা এফডিআর ভেঙে বা লোন করে মার্কেটে আসেন। তো সেক্ষেত্রে আমাদের উচিত হবে যারা এই এসব আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করে আমাদের উচিত হবে ওদেরকে এদের যে টাকাটা বিনিয়োগ করছে এদের সুরক্ষার ব্যবস্থা করা। যাতে আমরা ওদেরকে ভালোভাবে ইয়ে করে দিতে পারি যে কোন সেক্টরে শেয়ার কিনলে লাভ হবে, কোন সেক্টরে গেলে লস হবে। এটা আমাদেরই উচিত ওদেরকে ভালো গাইডলাইন দেওয়া। আর আমরা যদি ভালোভাবে ওদেরকে গাইডলাইন না দিতে পারি তো সাধারণত ওরা তো আমার ক্লায়েন্টের তো লস হওয়াটাই স্বাভাবিক। কারণ তারা বাংলাদেশের ম্যাক্সিমাম বিনিয়োগকারী আমার হিসাবে মার্কেট বোঝে না, ওরা ফেসবুক নির্ভর। তো আগে আমাদেরকে যারা চাকরিজীবী আছে এই বড় বড় ব্রোকার হাউস এবং মার্চেন্ট ব্যাংকে আমাদের আরও সুশিক্ষায় শিক্ষিত হবে। আমাদেরকে আগে মার্কেটটা বুঝতে হবে, মার্কেটটা বুঝে আমরা ওদেরকে ভালোভাবে পরিচালিত করতে পারবো। তো গত কয়েক মাস ধরে আমাদের এসএসসি বাংলাদেশ সিকিউরিটি কমিশন এবং ডিসির উদ্যোগে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তো আমি মনে করি আগে বিনিয়োগকারীদের আগে আমাদেরকে যারা এই লাইনে আছে ওদেরকে চাকরিতে যে সময় ঢোকার আগে কোম্পানিকে উচিত যে তারা মার্কেট সম্বন্ধে কতটুকু জানে। তো মার্কেট সম্বন্ধে যারা যতটুকু বেশি জানবে ওদেরকে এই মার্কেটে আসা উচিত। এবং যারা শেয়ার ব্যবসা বোঝে না ওদের ক্ষেত্রে আর একটু যদি আমরা প্রশিক্ষণ আমরা যদি একটু বাড়াইতে পারি তাহলে আমাদের মার্কেটে এই ডিএসটারটা বা পতন আমাদের ক্লায়েন্টের লসটা অনেক কমে যাবে বলে আমি মনে করি। তো আমি আশা করব যে আমাদের যারা বিনিয়োগকারী এবং যারা এই মার্কেটে চাকরি করেন তারা যাতে সুশিক্ষায় শিক্ষিত